বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা কিভাবে আসে, কেমন করে হয়, সব কিছু এই বিষয় নিয়ে জানবো এই ভিডিওতে। স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এটার লক্ষণ সাধারণত চারা রোপণের 4 থেকে 5 সপ্তাহের মধ্যেই এই পোকার আক্রমণ শুরু হতে দেখা যায়। তখন গাছ ছোট থাকে। তবে বেগুন গাছে ফুল আসা শুরু হওয়ার পর আক্রমণের মাত্রা বাড়তে থাকে। কি হয় বলুন তো? যখন 4 থেকে 5 সপ্তাহ হবে, তারপর এই পোকার আক্রমণ সব থেকে বেশি হবে। এটাতে শেষ নয়, আবার হবে। তো এই নিয়েই তো ভিডিও, এই নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন, ধৈর্য ধরে একটু দেখুন। আপনাদেরও উপকার হলে আমারও হবে ভালো। কি কৃষক ভাই তো আমরা, তাই না? আচ্ছা, শুরু করি। এই পোকার আক্রমণ শুরু হওয়ার পর প্রাথমিক লক্ষণ হিসেবে জমিতে সদ্য নেতিয়ে পড়া ডগা চোখে পড়ে। সেটা হলো তোমার বেগুনের যে ডালগুলো আছে, ডাল, সেগুলো বেঁকিয়ে পড়ে বা ঝুলে পড়ে মাটির দিকে। যদি ঝুলে পড়ে তাহলেই বুঝতে পারবেন যে আপনারা পোকার আক্রমণ ঠিক হয়েছে। এটা হলো লক্ষণ। আবার ফল আসার পূর্বে এই পোকার কিলা কচি ডগায় আক্রমণ করে এবং ভিতরে খেতে থাকে। কি করে বলুন তো? গাছের ডালের ভিতর ঢুকে ঢুকে ভিতরে ভিতরে খাওয়া চালু করে দেয়, ভিতরে একদম খোকলা বানিয়ে দেয়। পরবর্তী ফল আসার পর অধিকাংশ কিলাই কচি ফলে আক্রমণ করে। পোকাগুলো কি করে বলুন তো? যখন আবার কুশি ছাড়ে, যেটা মনে করো কুশি ছাড়ে, ডালপালা ছাড়ে, তখন এই পোকাগুলো তার ভিতরে চলে যায়। কিরা কোন কোন সময় ফুল খেয়ে থাকে? আপনারা কি জানেন কোন কোন সময় ফুল খেয়ে থাকে? পূর্ণতা প্রাপ্ত হওয়ার পর ক্রিয়া পুলিতে পরিণত হওয়ার জন্য ফল